জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদের রাশি জানা নেই তাদের নিয়েই আলোচনা করব। দেখুন, মঙ্গলের রাশি পরিবর্তন অলরেডি আপনারা শুনেছেন, জেনেছেন। ঠিক যেই মঙ্গলের রাশি পরিবর্তন করে গুরুমঙ্গল যোগ তৈরি করবে, যেখানে দাঁড়িয়ে ধনযোগ তৈরি হবে, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু রাশি নিয়ে তো আলোচনা আমি করেছি। আজ আমি বলবো 5টা নামের জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। সোনায় সোহাগা কথাটা শুনেছেন, ঠিক সেরকমই হতে চলেছে। ভাগ্য চমকাতে থাকবে। বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকতে হবে। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করবেন, তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আর সময়টাও অনেকটাই কিন্তু পাবেন, যে সময়টা আপনার জীবন সম্পূর্ণ বদলাবে। কারণ এই গুরুমঙ্গল যোগ অত্যন্ত শুভ ফল দেবে। কোন ঘরে এই গুরুমঙ্গল যোগ তৈরি হচ্ছে সেটা জানতে হবে। তারপর বিস্তারিত আমি কিন্তু বলবো, শুধু আপনাদের বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। কাটবেন না, কাটলে কিন্তু অনেকটাই মিস করে ফেলবেন, বুঝতেও পারবেন না। আর এই নাম দিয়ে আমি কেন আলোচনা করি, বেশ কিছু জাতক জাতিকারা আছেন তারা কিন্তু সঠিকভাবে তাদের জন্ম বিবরণ বলতে পারে না, তারা রাশি জানতে পারে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলি এবং অনুরোধ করব, ধরুন আপনাদের জন্মসালটা মনে আছে, মাসটা মনে আছে, তারিখটা সঠিক মনে নেই। ধরা গেল তারিখও মনে আছে, সময়টা মনে নেই, শুধু মনে আছে রাত বা দিন। এইভাবে কখনো কারোর কাছ থেকে জন্মছক তৈরি করবেন না। তারা করে দেবে, এটা একটা মোবাইল নাম্বার, আপনি যা বলবেন হয়ে যাবে। আপনার মোবাইল নাম্বার টাইপ করুন, একটা নাম্বার সরিয়ে দিন, কোথাও না কোথাও কল যাবে। আপনার নাম্বার সব কটা বলে আটকে থাকবে না। তাই আপনারা যে বিবরণ দেবেন জন্মছক হয়ে যাবে, কিন্তু আপনার ক্ষতি হবে, কারণ সঠিক তথ্য পাবেন না। তাই সঠিক সব কিছু না থাকলে জন্মছক করতে যাবেন না। আর আগেকার দিনের তো কোনো কথাই নেই। 80 শতক 90 শতক এরা কিন্তু সঠিক জন্ম বিবরণ বলতে পারে না। এই 2000 মোটামুটি 10-12 ঠিক তারপর থেকে কিন্তু আমরা প্রত্যেকেই সচেতন, ছেলেমেয়ের সমস্ত নথি রাখি। ঠিক এই বয়সের ছেলেমেয়েদেরই সঠিক জন্মছক সম্ভব, সময়টা জানা আছে, সব কিছু জানা আছে। আগেকার দিনের কিন্তু জানা নেই। বহু অ্যাস্ট্রোলজার আছে, আমি নিন্দা করছি না, শুধু মাস সাল ডেট বললেই আপনার ছক বার করে দেয়। সম্পূর্ণ ভুয়া এবং আপনারই ক্ষতিকারক। যেই ঘটনাগুলো আপনার বলে দেবে, হয়তো আপনি মেনে চলছেন, বললো আপনার এই টাইমে অ্যাক্সিডেন্ট আছে, আপনার মাথায় সেটাই ঘুরবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনার ধারণা হবে মিলে তো গেল, কিন্তু এটা তৈরি করা। তাই ওইভাবে ছক কখনো করবেন না। কারণ আপনি যে কোনো ঠাকুরের ধ্যান করতে গেলে দেখবেন সেই চিত্র সামনে চলে আসে। তাই আমরা যেটা ভাবি সেটাই আমাদের সাথে হয়। তাই এই যে জন্মছক করে আপনাকে একটা বলে দিলাম সঠিক না, সেটা কিন্তু আপনি মানতে শুরু করলেন, আপনার সঙ্গে সেটাই ঘটতে শুরু করবে। এটাই কিন্তু বাস্তব। তাহলে আমি কেন লোকের বোঝা আমার ঘরে আনবো? একদম না। তাই আমি তাদেরকে বলি, জন্মছক বিচার করার প্রয়োজন নেই, রাশি অন্যভাবেও জানা যায়, যদি আপনার সঠিক না থাকে। কারোর প্রবণতায় পড়ে এই কাজগুলো করবেন না। অ্যাস্ট্রোলজার যারা আছেন সবাই কিন্তু এখন নিজের স্বার্থটা বুঝেই বেরিয়ে যাবে, আপনার কি হবে সেটা তারা কিন্তু দেখতে যাবে না। তাই এই ভুলগুলো কখনোই করবেন না, নিজেদের মতো করে চলার চেষ্টা করুন। এবার আসুন, এই যে নাম দিয়ে আজকের আলোচনা, ঠিক তাদের জন্যই এতক্ষণ যে আলোচনা করছি, এই কারণেই যে আপনার জন্মছক সঠিক নেই, জানা নেই। নাম ফলো করুন, নামে দারুণ কাজ হয়। তাই আজ আমি 5টা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। কি আলোচনা? যে গুরুমঙ্গল যোগে যে ধনযোগ তৈরি করবে, ধনপ্রাপ্তি ঘটাবে এই 5 নামের জাতক জাতিকাদের। এই গুরুমঙ্গল যোগ কবে থেকে, কতদিন, কোন গ্রহে অবস্থান করছে সবই বলবো। দেখুন, আগামী 12 জুলাই মঙ্গল গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করবে, মেষ রাশি থেকে বেরিয়ে যাবে বৃষ রাশিতে। আর বৃষ রাশিতে আগে থেকেই কিন্তু বসে আছেন দেবগুরু বৃহস্পতি, আর সেখানেই কিন্তু একটা শুভ ধনযোগ তৈরি করবে। কারণ এই বৃষ রাশি একটা বিশ্রামের রাশি, এখানে বৃহস্পতি বিশ্রাম, রেস্ট নিচ্ছে। ঠিক মঙ্গলও গিয়ে বিশ্রাম করবে। যখন দেখবেন সব লোক একটা জায়গায়
বিশ্রাম করে, অর্থাৎ পরিশ্রম করতে করতে একটা ক্লান্তি আসে, নিজে বসে, সেখানে নানান রকম ভালো আলোচনা হয়, কারণ তাদের মাথা থেকে কর্মের চিন্তা দূর করে। তাই এখানে যখন মঙ্গল এবং বৃহস্পতি একত্রে বসে একটা ভালো কিছু তৈরি করবে, তার ফল কিন্তু মানব জীবনে পড়বে। আর সেই কারণেই কিন্তু আজকের আমি 5 নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। আর এটা কতদিন থাকবে? দেখুন, এই সময়টা এই 12 জুলাই থেকে 27 আগস্ট, এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এই 5 নামের জন্য। তাহলে আসুন এক এক করে সেই নামগুলো বলি, যে নামের জাতক জাতিকাদের এই জীবনে পরিবর্তন হতে চলেছে, ভাগ্যটাই বদলাতে পারে। প্রথম যে নামের কথা বলবো, ইউ। আপনার যদি ইউ দিয়ে নাম শুরু হয়, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। এই গুরুমঙ্গল যোগে ধনপ্রাপ্তি ঘটবে, কারণ ধনযোগ তৈরি হচ্ছে বলা হচ্ছে, সেখানে ধনপ্রাপ্তি আপনার ঘটবেই। সেটা যে কোনোভাবে হতে পারে, ফাটকা হতে পারে, কারণ এখানে মঙ্গল কাজ করছে। যে কোনোভাবে আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে, যে কারণে আপনার অ্যালার্ট করার জন্য এই আলোচনা। অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি কোনো না কোনো রাস্তা খুঁজে পাবেন আপনার জীবন পরিবর্তন হওয়ার। 2 নম্বর যে নামের কথা বলবো, সেই নামটি হলো আর। আপনার প্রথম অক্ষর আর। এই আর দিয়ে যাদের নামের শুরু, তাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। এই গুরুমঙ্গল যোগ ভাগ্য বদলাবে, ধনযোগ, ধনপ্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকার জরুরি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার সাথে কি ঘটতে চলেছে। আর যদি অ্যালার্ট না থাকেন, তাহলে কিন্তু আশেপাশে দিয়ে কেটে যাবে, ঠিকঠাক আপনার কাছে পৌঁছাবে না। তাই অ্যালার্ট করার কাজটাই আমি করি, আপনাদের জানানোর চেষ্টা করি। এরপরে দায়িত্ব আপনাদের। সঠিকভাবে চলবেন, অবশ্যই জীবনে পরিবর্তন আসবে। এরপর 3 নাম্বার যে নামের কথা বলবো, এস। এস দিয়ে যাদের নামের শুরু, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় থাকছে এই গুরুমঙ্গল যোগে। কারণ এই গুরুমঙ্গল যোগ অত্যন্ত শুভ, ধনপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। এই ধনপ্রাপ্তি যে কোনোভাবে হতে পারে। হতে পারে আপনার ফাটকা থেকে, হতে পারে আপনারই পরিশ্রমের অর্থ আপনার হাতে আসতে পারে, যেটা আটকে ছিল। হতে পারে সম্পত্তির কোনো অংশীদার হিসেবে আপনি কিছু অর্থ পেতে পারেন, বা যে কোনোভাবে আপনার কিন্তু পরিবর্তন ঘটবে। ধনপ্রাপ্তি যোগ যখন তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার হাতে এসে ধরা দেবেই। তাই এখানে আপনার অ্যালার্ট থাকাটা জরুরি, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু এর সম্পূর্ণ লাভ আপনি পেতে পারেন। এরপর 4 নাম্বার যে নামের কথা বলবো, এল। আপনার যদি এল দিয়ে নাম শুরু হয়, দারুণ সময় থাকছে। এই এল দিয়ে নাম শুরু যদি আপনার হয়, তাহলে কিন্তু এই ধনযোগে ধনপ্রাপ্তি ঘটবে। আর এই ধনযোগ তৈরি হবে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা, তাই গুরুমঙ্গল যোগও বলা চলে। তাই এই দিন যে কটা আপনারা পাচ্ছেন 12 তারিখ থেকে 27 আগস্ট, এই কটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যালার্ট থাকা জরুরি। চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আপনারা আপনাদের জীবনে অনেক কিছু পেতে পারেন। সর্বশেষ যে 5 নম্বর নামের কথা বলবো, এম। আপনার যদি এম দিয়ে নাম শুরু হয়, তাহলে কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। নানা দিক থেকে যোগাযোগ সুযোগ আপনার কাছে কিন্তু আসবে। ফাটকায়ও ভাগ্য বদলাতে পারে, কারণ ধনপ্রাপ্তি আপনার ঘটবে। ধনযোগ তৈরি হচ্ছে, যার ফলে ধনপ্রাপ্তি ঘটবে। এই ধনপ্রাপ্তি আপনারা নানাভাবে ঘটতে পারে। হতে পারে আপনার ফাটকা থেকে, যেটা সাট্টা, জুয়া, লটারি, সেই জায়গা থেকে আসতে পারে, বা আপনার ইনকাম বেড়ে যেতে পারে, বা আপনার সাথে এমন এমন কিছু যোগাযোগ হবে যে মারফত আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাই এই সমস্ত কিছুই আপনার সঙ্গে তখনই ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন, যখন সম্পূর্ণ আপনি নিতে পারবেন। আর যদি মনে করেন যে আমার নাম বলল, আমি কিছু করব না, আমি সব পেয়ে যাব, ভুল করবেন। আপনার নাম আছে আর আপনি সব পাবেন, এরকমটা কিন্তু নয়। আপনার নাম আছে, আপনি সব ঠিকঠাক আপনার আছে, আপনার ইচ্ছাশক্তি অনেক বড় আছে, বড় স্বপ্ন আছে, আপনার সাথে মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।